আজকের দিনেও একজন মহিলা চিকিৎসককে হেনস্থা হতে হয়েছে এই শহরে, তাহলে কিভাবে তারা সুরক্ষিত বোধ করবেন? এর থেকে নক্কারজনক আর কিছু প্রশাসনের মাথা, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা কেন তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান ডায়ালগের ক্ষেত্রে কেন ওপেন থাকতে পারছে? যে এতে স্বচ্ছতা থাকবে না কেন? মানুষের কিন্তু ক্ষোভ বিক্ষোভ রয়েছে, নাহলে প্রতিদিন দেখছেন, প্রতি মুহূর্তে এই শহরের কোনো না কোনো প্রান্তে বা একাধিক প্রান্তে এই মানুষজন কেন ক্ষোভে ফুঁসে রাস্তায় বেরোচ্ছে? তার কারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ, এবং ক্ষোভ বিক্ষোভ রয়েছে কিন্তু টোটাল সিস্টেমটার বিরুদ্ধেই। সেই জন্য দেখছেন যে শুধুমাত্র এই যে খুন বা ধর্ষণ নয়, খুন, ধর্ষণ, দুর্নীতি সমস্তটা একটা প্যাকেজ হয়ে গেছে, এবং এই প্যাকেজের বিরুদ্ধে মানুষ কথা বলছে। প্রশাসনের এই অস্বচ্ছতা কেন? কিছু জুনিয়র চিকিৎসক, তারা জুনিয়র চিকিৎসক কারা? যারা পিজিটি, যারা ইন্টার্ন, যারা হাউস স্টাফ, তারা তো এই রাজ্যের ছেলে মেয়ে। একজন প্রশাসনের মাথা, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা কেন তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান ডায়ালগের ক্ষেত্রে কেন ওপেন থাকতে পারছেন না? আমি তো এটাই বুঝতে পারছি না যে এতে স্বচ্ছতা থাকবে না কেন। আজকে দেখুন, লোকসভার অভ্যন্তরে সরাসরি সম্প্রচার হয়, আজকে বিধানসভার অভ্যন্তরে, যদিও এই রাজ্যে বিধানসভায় সেটা হয় না, কিন্তু সেটা করা উচিত। আজকে ধরুন আদালতের অভ্যন্তরে সরাসরি সম্প্রচার হয়। তাহলে কেন যারা দাবি দাবা জানাতে যাচ্ছেন, তাদের কি দাবি দাবা আছে, সেটা কেন সরাসরি সম্প্রচার হবে না? তারা তো কোনো মিথ্যা, তারা তো কোনো অলিক কিছু দাবি করেননি, তারা অত্যন্ত সঙ্গত দাবি করেছেন। কারণ তারা গিয়ে বলবে এক কথা, আর আপনি তাকে আলাদা ইন্টারপ্রিট করবেন। এরা তো তার এই ছেলেমেয়েরা কেন এই কথা বলছে? তার কারণ এরা ভুক্তভোগী। এই ছেলেমেয়েরা যারা যে ন্যায্য দাবি করছে, বলছে যে হ্যাঁ, আমাদের যা কথা বলছি সেটা সরাসরি সম্প্রচার করা হোক, সকলকে দেখানো হোক। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো একটু সম্প্রচার প্রীতি রয়েছে তার, তিনি তো নিজের প্রচারে খুব পছন্দ করেন, নিজের নয় কাট আউট দিয়ে নিচে লিখে রাখেন সততার প্রতীক। তো সরাসরি প্রচারে এত অসুবিধা কেন হচ্ছে ওনার? আরজি করে একজন কর্মরত চিকিৎসক তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে সেটিকে আত্মহত্যা বলা হলো। পরবর্তীতে দেখা গেল তদন্তের সময় সেখানে একাধিক লোকজন প্রবেশ করে গেল। প্লেস অফ অকারেন্সে তারপরে ঘটনাটি ঘটার প্রায় 4 দিন পরে সেখানে প্লেস অফ অকারেন্সে ভ্যান্ডালিজম চালানো হলো, পুলিশের উপস্থিতিতে সেটা চালানো হলো। এই ছেলেমেয়েরা কীভাবে সুরক্ষিত বোধ করবেন? আজকের দিন পর্যন্ত তাদের হুমকি শুনতে হচ্ছে শাসক দলের একজন এমএলএর কাছে। তারা কিভাবে সুরক্ষিত ফিল করবেন? আজকের দিনেও একজন মহিলা চিকিৎসককে হেনস্থা হতে হয়েছে এই শহরে, তাহলে কিভাবে তারা সুরক্ষিত বোধ করবেন? আরজিকর হাসপাতালের অভ্যন্তরে এই ঘটনা ঘটেছে, যেখানে পুলিশ পোস্টিং রয়েছে। এই কলকাতার প্রতিটি মেডিকেল কলেজে পুলিশ পোস্টিং থাকে, সেখানে যদি এই ঘটনা ঘটে, পিএসসিতে কি ঘটছে, বিপিএইচসিতে কি ঘটছে, আর এই যত রুরাল হাসপাতালে কি ঘটছে, এসডিএই যত সাব ডিভিশনাল হাসপাতালে কি ঘটছে, ডিএই যত ডিস্ট্রিক্ট হাসপাতালে কি ঘটছে, এটা সহজেই অনুমেয়। এই ছেলেমেয়েরা যারা এই জুনিয়র ডাক্তার, তারা ক্রিমি লেয়ার অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি। তাদের মেধাবী, অত্যন্ত পরিশ্রম করে তারা ডাক্তারিতে চান্স পেয়েছে। তাদের এই গুন্ডাদের লাল চোখ দেখতে হয়। সঞ্জয় রায়ের মতো একজন সিভিক ভলেন্টিয়ার গিয়ে সে ঠিক করে দেয় কার কবে রোস্টার হবে। এর থেকে নক্কারজনক কিছু ঘটতে পারে? বাবা, সিভিক ভলেন্টিয়ার সে ঠিক করে দিচ্ছে পিজিটির রোস্টার কবে কি হবে, কোন পিজিটি কবে ডিউটি দেবে। এর থেকে নক্কারজনক আর কিছু ঘটতে পারে? সুরক্ষা কোথায়? সেই তথ্য থাকছে কার কাছ থেকে? ওই সঞ্জয় রায়ের কাছে। সে এসে দেখছে কোন মহিলা চিকিৎসক আজকে ডিউটিতে আছে, তাকে গিয়ে রেপ করুন দিয়ে। খুব সাধারণ কথা, একজন সিভিক ভলেন্টিয়ার কখনোই, আপনি একদম যথার্থ প্রশ্ন করেছেন, কখনোই এই ক্ষমতা হবে না যদি না তার উপরে কোনো বদান্যতার হাত থাকে। এবং খুব স্বাভাবিকভাবে দেখেছেন, আপনাদের ক্যামেরার সামনে তো দৌড়ে পালিয়ে গেছিল, ফলে খুব স্বাভাবিকভাবে সেখানে পুলিশ আধিকারিকদের বদান্যতার হাত রয়েছে, না হলে এত কিছু ঘটানো হয়। আর আমি মনে করি যে আরজিকর ঘটনা গোটা রাজ্যে ঘটে যাওয়া ঘটনা থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা রাজ্যে যে জিনিস ঘটছে, আরজিকরে তার প্রতিফলন ঘটেছে মাত্র। আরজিকরে যেমন রয়েছে খুন,
ধর্ষণ, দুর্নীতি, এটা গোটা ঘটনাটা, গোটা রাজ্যব্যাপী যে ঘটনা ঘটে চলেছে তার প্রতিফলন মাত্র।